তুফান সিনেমা যদি কাওয়ার বিরিয়ানি হয়, বাংলাদেশের দর্শক যদি কাওয়ার বিরিয়ানি খায়, তাহলে তোদের কলকাতার মানুষজন নিচের বিরিয়ানি খায়। মানে আমি বোঝাতে চেয়েছি, কি বুঝতে পেরেছেন? মানে কাওয়ার বিরিয়ানি আর ওই যে নিচের ওই যে ওইটার বিরিয়ানি তোরা খাস। তো ভাই ব্রাদার্স, আজকে বাংলাদেশের তুফান সিনেমাটি নিয়ে কলকাতার কিছু ইউটিউবার, কিছু রিভিউয়ার, আমি তোদের বলবো, তোদের তো খাড়াই হয় না রে ভাই, তোদের তো মালই খাড়া হয় না। তোরা কিভাবে কাম সারবি আর তোরা কিভাবে তোদের সেই পাওয়ারটা দেখাবি? তোদের তো খাড়াই হয় না। তোরা ওই যে তোদের খালাদের, তোদের দিদিদের, তোদের বৌদিদের সিরিয়ালে যে উত্তপ্ত কিছু যৌন হয়রানি, কিছু নাটক, কিছু সিরিয়াল, কিছু শর্ট ফিল্ম, কিছু ওয়েব সিরিজ তোরা দেখে দেখে অভ্যস্ত। তোরা তুফানের মতো সিনেমা কিভাবে দেখবি? তোদের যে মালের তোর, তোদের মানে আমি কি বলবো, আমি ভাষায় বোঝাতে পারছি না। আজকে বাংলাদেশি মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি কলকাতাতে রিলিজ হওয়ার পরে কম কন্ট্রোভার্সি করছে না। কিছু কিছু সাঁওতাল, মানে সাঁওতালি বলবো এদেরকে, এদের কথাবার্তা এরকমই, এদের কথাবার্তা এরকমই, এদের আচরণ, এদের ব্যবহার সবকিছু বলে দিচ্ছে এরা একটা পোড়া সাঁওতাল। এরা সাঁওতাল ছাড়া কিছু না। তার মধ্যে অরিত্র আর এই যে শাক বল্টন না কি যেন বলছে, মানে এদেরকে দেখে আমাদের কথা বলার রুচি হারিয়ে ফেলেছি। এদের যে ভাষা জ্ঞান, এদের যে কথাবার্তা, এরা বাংলাদেশের কন্ট্রোভার্সি, মানে বাংলাদেশের দর্শকদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে এরা খুবই ভালোবাসে। এমনকি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি কলকাতায় গিয়ে যখন চলছিল, তখন সেই কয়েকজন মানে সাঁওতাল এসে তুফান সিনেমাটি দেখার পরে বলছে যে এটা কাওয়ার বিরিয়ানি, এটা বাংলাদেশের দর্শকের কাছে কমার্শিয়াল সিনেমা হতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষের কাছে কাওয়ার বিরিয়ানি। কারণ কলকাতার মানুষ সিনেমাটি খুব একটা ভালোভাবে দেখেনি। মানে আমি এই কারণটা কি জন্য বলছি, কলকাতার মানুষ তো সিনেমা দেখে না। তোরা দেখবি রুমের ভেতরে খাট কাঁপানো ওয়েব সিরিজ, রুমের ভেতরে খাট কাঁপানো শর্ট ফিল্ম, রুমের ভেতরে ওই যে কিছু কিছু সিরিয়ালের নাটক, মানে যৌন হয়রানি করা, সেগুলো দেখে দেখে তোরা অভ্যস্ত। কিন্তু তুফানের মতো সিনেমা তোদের দেখা হবে না। তুফানের মতো সিনেমা তোদের দেখতে ভালো লাগবে না। কারণ হিসাবে বলছে যে তোরা তো যে তোদের খালাদের মানে ওইটার বিরিয়ানি খাস, তোদের এই যে এই বিরিয়ানিগুলো সহ্য হবে না। তো আমি কলকাতার কিছু কিছু নায়কদের কথা বলবো, যে জিতকে নিয়ে তোরা বড়াই করিস। আজকে জিত রোমান্টিক সিনেমার নায়ক, অ্যাকশন সিনেমার নায়ক, নাকি কমার্শিয়াল সিনেমার নায়ক, জিত নিজেও বলতে পারে না। আর অন্য দিক থেকে দেব, আমি কাউকে ছোট করে কথা বলার কোনো ইচ্ছা নাই, তোদের জন্য আমি রাগে পড়ে বলছি, অন্যদিক থেকে দেব কোন নায়ক? কমেডি নায়ক, কমার্শিয়াল সিনেমার নায়ক, অ্যাকশন নায়ক, নাকি ওই যে সিরিয়ালের নায়ক? কোনটাকে তোরা নেওয়া যাবে? আর আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান সেই থেকে শুরু করে এখন পর্যন্ত এরকম কোনো সিনেমা দেখাতে পারবি না। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি খুব মাথায় ভালো করে মনে করে নিয়ে তোদেরকে বলছি যে তোরা যদি চ্যালেঞ্জ করতে পারিস যে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান কোনো সিরিয়ালের নাটক করেছে, তাহলে দেখা পারলে। আর বাংলাদেশের পাশাপাশি তোরা যে এই যে বাংলাদেশের দর্শকরা যেভাবে রিভিউ দিয়েছে, বাংলাদেশের দর্শক ইউটিউবার আমরা যেভাবে রিভিউ দিয়েছি তুফান সিনেমাটির, সেই রিভিউয়ে কিন্তু বাংলাদেশের দর্শকরা সিনেমা দেখেনি। তারা দেখেছে সিনেমার দৌড়ে, সিনেমার তোড়ে শাকিব খান তুফান সিনেমাটি বানিয়েছে। এই সিনেমার কতটুকু দম ছিল বাংলাদেশের দর্শক সেটা দেখিয়ে দিয়েছে। আর এক কথায়, তোদের কলকাতার যারা যারা সিনেমা দেখে, মানে কলকাতার যারা নায়ক নায়িকা, তারা তো ভালো বলেছে, তাহলে তোদের এত জ্বলছে কেন? তোরা কি ঘুষ খাস? তোরা কি ওই যে মানে সাঁওতালরা যেটা খায় তোরা কি সেটা খাস? তোদের কি মানে দিদি, খালা, বৌদি তোদেরকে খাইতে দেয় না? তোরা বিরিয়ানি খাস, মানে তোরা ভিআইপি বিরিয়ানি গুলো খাস। তোদের দেশের নায়িকাগুলো একটা সময় যখন প্রধান চরিত্রের নায়িকা অভিনয় করে, মানে জিতের সাথেও অভিনয় করতে দেখেছি আমি ঋতুপর্ণাকে, স্বস্তিকাকে। আর পরবর্তীতে এই সকল নায়িকাদের ভবিষ্যৎ কি? ওরা এখন গিয়ে মানে শর্ট ফিল্ম বানায়, ওরা এখন গিয়ে ওয়েব সিরিজ বানায়। মানে তোদের দেশের নায়িকাদের ভবিষ্যৎ এরকম, নায়িকাদের পাশাপাশি নায়কদেরও ভবিষ্যৎ এরকম। যখন আর চলবে না, তখন ওই যে 18+ সিনেমাতে অভিনয় করবে, 18+ মানে ওয়েব সিরিজে, শর্ট ফিল্মে অভিনয় করবে। তো আমাদের বাংলাদেশে তো এটা না। যখন আমার সময় শেষ, আমি বাংলাদেশে থাকবো না, কিংবা বাংলাদেশের সিনেমায় অভিনয় করবো না, কিংবা নাটক টাটক করবো, এরকম মানে যেটা হোক ভালো কিছু করে। আর তোদের দেশের নায়ক নায়িকারা কি করে? ওই যে 18+ দিয়ে জীবন পার করে, খাট কাঁপিয়ে। তো আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে দিয়ে যখন তুফান সিনেমাটি নির্মাণ হলো, তোদের কাছে যদি কাওয়ার বিরিয়ানি হয়ে যায় সেটা, তাহলে তোদের আমি বলবো যে তোদের কোনো শক্তি নাই। তোরা নিজের কোনো তোড় নাই তোদের। তোরা তোদের বাসাতে গিয়ে তোরা তোর দেখাতে পারিস না। এক কথায় তোদের খাড়াই হয় না। আমি এটা বাংলা ভাষাতে বলছি, তোদের খাড়াই হয় না, তোদের মালই খাড়া হয় না। তো আমি বলবো যে কলকাতা থেকে তোদের মতো কিছু কিছু সাঁওতালদের রিভিউয়ে তুফান সিনেমাটি আটকাবে না। তুফান সিনেমাটি আটকাবে না। পরিচালক রায়হান রাফি কালকে লাইভ এসে বলে দিয়েছে যে যে এই সকল কিছু মিথ্যে যারা রিভিউ দিচ্ছে তাদের থেকে দূরে থাকেন। কলকাতায় একদিন দুই দিন, প্রথম দিন একটু মানে কম ছিল, পরের দিন আরো একটু ডেভেলপ হয়েছে, পরের দিন আরো ডেভেলপ হবে। তো তারা তো আসলে এই সিনেমাটি দেখে অভ্যস্ত না, কমার্শিয়াল এরকম সিনেমা দেখে অভ্যস্ত না, সেজন্য তাদের কাছে ভালো লাগছে না।
তারা এগুলো হঠাৎ করে পেয়ে তাদের মানে গা ঘিন ঘিন করছে, মানে এই যে পচা গন্ধ জাতীয় খাবার খেতে খেতে ভালো খাবার তাদের সহ্য হয় না। তো এরকমই হয়েছে কলকাতার কিছু ইউটিউবারদের, কন্টেন্ট ক্রিয়েটরদের। তো এর পাশাপাশি কলকাতার দর্শকরা যেভাবে রিভিউ দিয়েছে, ভালো বলেছে তুফান সিনেমাটিকে, সেটাও এদের কাছে মানে গা গন্ধানোর মতো একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো ভাই সে যে কলকাতার রিভিউয়াররা, কন্টেন্ট ক্রিয়েটররা, কন্ট্রোভার্সিরা, এক কথায় সাঁওতালরা, এদের খাড়া হয় না জিনিসটা, মানে এদের যে আসল জায়গার জিনিসটা খাড়া হয় না। এরা ওই যে তাদের দিদিদের, বৌদিদের, তাদের মাসিদের, তাদের মানে এগুলোর বিরিয়ানি খেতে খেতে তারা অভ্যস্ত। শাকিব খানের এই যে তুফান সিনেমাটি তাদের কাছে ভালো লাগেনি, তারা মানে নিতে পারেনি, মানে শাকিব খানেরটা তাদের সহ্য হয়নি, তারা নিতে পারেনি। এজন্যই তারা শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে এরকম ভুলভাল রিভিউ দিয়েছে। তো ভালো, এদেরকে নিয়ে আসলে আপনাদের বলার কি আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে বলবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।